আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে ছিল ফ্রাইডে, আমরা বের হয়েছিলাম আমাদের অ্যানিভার্সারি টুকটাক শপিং করার জন্য। যদিও ও এই ব্যাপারে কিছুই জানতো না, তো মার্কেটে নিয়ে এসেই আমি ওকে বললাম যে তোমার জন্য একটা পাঞ্জাবি কিনবো। তো আমি কালার কম্বিনেশন সব মাথায় রেখেই কিনছিলাম জিনিসপত্রগুলো। তো জিনিসপত্র কিনে আনার পরে গুছিয়ে গুছিয়ে দেখছিলাম সবগুলো, কজ হচ্ছে গিয়ে পার্লারে যাওয়ার আগে কোনো জিনিস যেন বাসায় থেকে না যায়, তাই সব কিছু একসাথে গুছিয়ে নিচ্ছিলাম। অ্যানিভার্সারি হোক, বিশেষ কোনো অকেশন হোক, এগুলো নিয়ে বরাবর প্ল্যান আমিই করে থাকি, আর সব কিছু গুছিয়ে করতে আমি বেশ পছন্দ করি। অ্যানিভার্সারির দিন ফটোশ্যুট করার ইচ্ছা ছিল, তাই আমি ফুল কেনার জন্য ফুলের দোকানে চলে গিয়েছিলাম এবং ম্যাচিং করে কাস্টমাইজ করে আমি ফুল কিনে নিচ্ছিলাম। যদিও আমি ভেবেছিলাম ফুলগুলো আর্টিফিশিয়াল, বাট কেনার পরে শুনলাম যে এগুলো অরিজিনাল ফুল ছিল। তো উনি খুব সুন্দর করে আমার ড্রেসের সাথে কাস্টমাইজ করে স্প্রে রং ইউজ করে ফুলটা বানিয়ে দিয়েছিল। এরপরে আমার শাড়ি, ব্লাউজ, ওড়না এগুলো সব কিছু আমি দেখছিলাম যে সব কিছু পারফেক্টলি ম্যাচ হচ্ছে কি না। একটু কালার কন্ট্রাস্ট রেখেই সব কিছু পরছি, চাচ্ছিলাম যে একই রকম পরতে, বাট আমার যে ফটোগ্রাফার আপু সে আমাকে সাজেস্ট করলো একটু কন্ট্রাস্ট রেখে পরতে, যেহেতু লাইট কালার পরছি তাই সাথে অন্য ডিফারেন্ট একটা লাইট কালার পরার জন্য। তো ওর পাঞ্জাবি যেহেতু আমি স্কাই ব্লু কালার নিয়েছি, তাই আমার অর্নামেন্টসের মধ্যে চুড়ি দেন হচ্ছে গিয়ে আমার ওড়নাটা আমি স্কাই ব্লু কালারই কিনেছিলাম। তো অ্যানিভার্সারির দিন সকাল সকাল আমি চলে যাচ্ছিলাম মিরপুরে সাজার জন্য, যেহেতু আমি বরাবরই মিরপুরে যেয়ে সাজি, তাই আমি ওখানে গিয়েছিলাম। এরপর ওখান থেকে সেজে আমি 2টার মধ্যে ধানমন্ডির উদ্দেশ্যে রওনা দিলাম। এবারে শ্যুটটা ধানমন্ডি লেকে করার প্ল্যান ছিল। ধানমন্ডি লেক যদিও আমার একদমই পছন্দের একটা জায়গা না, কারণ কথায় আছে না, কাছের মানুষ হজ পায় না। তো আমার বাসার কাছে হয় আরও আমি তেমন একটা পছন্দ করি না। তো ওর যেহেতু অফিস ডে ছিল, তাই আর দূরে কোথাও শ্যুট লোকেশন ঠিক করিনি, কাছেই ঠিক করেছিলাম। তো অফিস থেকে 2 ঘন্টার জন্য ছুটি নিয়ে এসেছিল শ্যুট করার জন্য। ওর ছুটি নেওয়ার প্ল্যান ছিল, বাট আমি না করেছিলাম, কারণ অনেকক্ষণ দেখা যাবে আমি পার্লারে থাকবো, এরপরে এসে ফটোশ্যুট করার পরে এত একটা টাইমও থাকবে না। তাই আমি ভাবছিলাম যে না, ও 2 ঘন্টার জন্য অফিস থেকে বের হলে 2টা থেকে 4:30 পর্যন্ত আমরা শ্যুট করেছিলাম। এরপরে অফিসে চলে গিয়েছিল, আবার 1.5 ঘন্টা পরে বাসায় চলে এসেছিল। তো শুধু শুধু পুরো দিন ছুটি নেওয়ার মানেই হয় না। এরপরে সন্ধ্যার দিকে একটা পেজ থেকে আমি কেক অর্ডার করেছিলাম, প্রিটি কেক বাই তনিমা। তো প্রতিবারই দেখা যায় কোনো না কোনো পেজ থেকে আমি কেক অর্ডার করে থাকি, একই পেজ থেকে রিপিট করা হয় না, কারণ বিভিন্ন কারণেই আসলে হয় না। দেখা যায় আমার অকেশনের সময় সবার কোনো না কোনো কাজ থাকে, তাই একই পেজ থেকে রিপিট করা হয়ে ওঠে না প্রতিবার। তো আপুকে যখন আমি কেকের হচ্ছে গিয়ে ছবি দেখিয়েছিলাম, তো উনি একদমই আমার ছবির মতো কেকটা বানিয়ে দিয়েছিল, যদিও আমি খুবই কনফিউজ ছিলাম যে সব কিছু পারফেক্টলি হবে কি না। তো আপু একদমই আমার পাঠানো পিকচারের মতো কেকটা বানিয়েছিল। আর আমাদের আজকের অ্যানিভার্সারিটা হচ্ছে আমাদের 12 বছর উপলক্ষে উদযাপন করছিলাম। যদিও ওর তেমন একটা এগুলো মনে থাকে না, তো ও বলছিল আজকে কি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি? তো না, তাহলে আজকে কেন উদযাপন করছি? তো আমি বললাম যে না, আজকে আমাদের ভালোবাসার 12 বছর পূর্ণ হয়েছে, আর এই দিনটাই বরাবর আমি এক্সাইটেড থাকি পালন করার জন্য। এই দিনটাতেই আসলে আমার বিয়ে করার প্ল্যান ছিল, বাট ফ্রাইডে না মেলার কারণে হয়ে ওঠেনি। তো যা বলছিলাম কেক নিয়ে, কেকটা খুবই মজার ছিল, কারণ কেকটা যখন আমি আনবক্সিং করছিলাম এত বাটারি স্মেল আসতেছিল, আর কেকটা খুবই সফট ছিল। আর আপু প্রতি লেয়ারে লেয়ারে অনেক হচ্ছে গিয়ে ক্রিম ইউজ করেছে। তো আপনারা যদি কেউ এরকম কাস্টমাইজ সুন্দর কেক এবং মজাদার কেক পেতে চান, প্রিটি কেক বাই তনিমা পেজটা ঘুরে দেখতে পারেন। তো কেক কাটার পরে রাত 9টার দিকে আমরা ডিনারের জন্য বের হয়েছিলাম, ধানমন্ডিরই একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম ডিনার করার জন্য। তো এই রেস্টুরেন্টের ভিডিও আমি আবার আমার অন্য একটা ভ্লগে দেখিয়ে দিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আজীবন এভাবেই আমরা একসাথে কাটাতে পারি, দুজন দুজনকে ভালোবেসে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।